আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। আজ 10ই মুহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মার কাছে দিনটি শোকের। 61 হিজরির এই দিনে ফোরাত নদী তীরবর্তী কারবালার ময়দানে শহীদ হন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পুত্র। হজরত আলীর মৃত্যুর পর খলিফা হন হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। জীবদ্দশাতেই তিনি পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার মনোনীত করেন। তবে ইয়াজিদের কাছে বায়াত নিতে অস্বীকৃতি জানান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিবাদে মদিনা ছেড়ে কুফায় হিজরতের জন্য যাত্রা করেন তিনি। 10ই মুহররম অবরোধের বিরুদ্ধে অসম এক যুদ্ধে ইমাম হোসেন ও তার 72 সঙ্গী শহীদ হন। কারবালার শোকাবহ স্মরণ ছাড়াও মুসলমানদের কাছে 10ই মুহররম গুরুত্বপূর্ণ দিন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজ বের করা হয় তাজিয়া মিছিল। আজ সরকারি ছুটি। পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি রেডিও ও টেলিভিশন সমূহ বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এ উপলক্ষে দৈনিক পত্রিকাগুলো বিশেষ করপত্র বের করেছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। দলের দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে আজ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক সমাবেশে তিনি একথা বলেন। নাহিদ বলেন, আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। জুলাই গণঅভ্যুত্থানে যে স্বপ্ন ও সাহস নিয়ে আপনারা রাজপথে নেমেছিলাম, এখন জনগণকে, দেশকে, সরকারকে বার্তা দিতে হবে আমরা এখনো রাজপথে আছি। বিপ্লবীরা ঘুমায় না, বিপ্লবীরা ঘুমাবে না। তিনি বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের এই যাত্রা। আমরা 64 জেলায় যাচ্ছি। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসাইন, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিমারা যারা উপস্থিত ছিলেন। আজ 6 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। আজ সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন 1-এর সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী শুরু হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেটের ভবনের সামনে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব। এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার 71 বছর পরেও বিশ্ববিদ্যালয়ের সব লক্ষ্য অর্জিত হয়নি। সবকিছু সমাধান করে আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠে উন্নীত করার চেষ্টা চলছে। জুলাই গণঅভ্যুত্থানের হাত ধরে সেই অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। উল্লেখ্য, 1953 সালে 6 জুলাই মাত্র 161 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। বর্তমানে পরিসর বেড়ে 12টি অনুষদের আওতায় 58টি বিভাগে 4 বছর মেয়াদী স্নাতক এবং 1 বছর মেয়াদী স্নাতকোত্তরে প্রায় 38,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছেন সেখানকার জলমহলের অধিকার সেই মৎস্যজীবীদের। সারা দেশে হাওর, বাওর, বিল, জলাশয় সবখানেই ইজারা নিয়ে সমস্যা রয়েছে। আমরা জলমহল ইজারা নীতিমালা পরিবর্তন করছি। আজ দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সুফলভোগীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুর রউফ ও জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনায় দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাবনা পৌর জামাতের উদ্যোগে আজ দুপুরে পাবনা দারুন আমান ট্রাস্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবনা পৌর জামাতের আমির মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামাতের নায়েবে আমির ও পাবনা 5 আসনের জামাতের এমপি প্রার্থী অধ্যক্ষ ইকবাল হোসাইন। বক্তারা বলেন, ছাত্র জনতার এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকায় ছিলেন রিকশা চালক, খেটে খাওয়া মানুষেরা। তাই আগামীতে দরিদ্র, অসহায় ও দুস্থদের নিয়ে জামাতে ইসলামীর বৃহত্তর ভাবনা রয়েছে। অসহায় মানুষের যে কোনো প্রয়োজনে জামাতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করবে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮১%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।